ভাবো তুমি একা, চারপাশে কেউ নেই, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু নীরবতা। ঠিক সেই মুহূর্তে তোমার সামনে এসে দাঁড়ায় এমন এক গুনাহ যেটা খুব সহজ কিন্তু খুব ভয়ঙ্কর। তুমি কি নিজেকে থামাতে পারবে? অনেক বছর আগে একটি ছোট নিরিবিলি গ্রামে বাস করত এক দরিদ্র রাখাল। তার ছিল না কোনো ধন সম্পদ, না কোনো বিলাসিতা, কিন্তু তার ছিল সবচেয়ে বড় সম্পদ আল্লাহর ভয়। প্রতিদিন ফজরের নামাজ পড়ে সে তার ভেড়াগুলো নিয়ে চলে যেত দূরের এক বিশাল মাঠে। সেখানে শুধু সে আর তার রব। সে একা একা আল্লাহকে ডাকত, কখনো চোখের পানি ফেলত। একদিন বিকেলে আকাশ লাল হয়ে উঠেছে, সূর্য ডুবে যাচ্ছে, চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা। হঠাৎ রাখাল অনুভব করল কেউ যেন তাকে দেখছে। সে পিছনে তাকালো, আর যা দেখল তা তাকে স্তব্ধ করে দিল। এক অপরূপ সুন্দরী নারী। তার সৌন্দর্য যেন চোখ ধাঁধিয়ে দেয়। মহিলা ধীরে ধীরে বলল, আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করুন। রাখার সাথে সাথে তার চোখ নিচু করে ফেলল। সে শান্তভাবে বলল, আমি আপনাকে সাহায্য করব, কিন্তু আমি আপনার দিকে তাকাবো না। মহিলা হেসে বলল, কেন, তুমি কি আমাকে ভয় পাও? রাখাল বলল, না, কিন্তু আমি আমার চোখকে গুনাহে ফেলতে চাই না। এবার শুরু হলো আসল পরীক্ষা। মহিলা ধীরে ধীরে তার কাছে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর হয়ে গেল নরম, আকর্ষণীয়। সে বলল, এখানে তো কেউ নেই, কেউ দেখছে না। চারপাশে অন্ধকার, নিস্তব্ধতা আরো গভীর, যেন শয়তান ফিসফিস করে বলছে, এটাটাই সুযোগ। রাখালের ভিতরে শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। একদিকে তার নফস, অন্যদিকে তার ঈমান। তার শরীর কাঁপতে লাগল, হৃদয় জোরে ধুকপুক করছে। সে মনে মনে বলছে, আমি কি করব? হঠাৎ রাখাল জোরে কেঁদে উঠল। সে কাঁপা কণ্ঠে বলল, থামুন, আল্লাহ সব দেখছেন। তিনি জানেন আমরা যা করছি। আমি দুনিয়ার জন্য আমার আখিরাত নষ্ট করব না। এই কথা শুনে মহিলা স্তব্ধ হয়ে গেল। তার চোখে পানি চলে এলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক ভুল করেছি। আজ তুমি আমাকে বাঁচালে, তুমি আমাকে আল্লাহর কথা মনে করিয়ে দিলে।